নিজে রাজনীতিবিদ, ছেলের দীর্ঘ রাজনৈতিক লড়াই চোখের সামনে দেখেছেন। ছেলে শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী, সামলাচ্ছেন গোটা রাজ্যের দায়িত্ব। শুক্রবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের বয়স হলো 1 মাস। 2026 সালের 4 মে বাংলার মানুষের রায়ে বঙ্গে গেরুয়া ঝড় উঠেছিল। নতুন সরকারের প্রথম 1 মাস পূর্তিতে কাঁথির প্রাক্তন সাংসদ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারীর নজরে কেমন চলছে রাজ্যপাট? নজর নেই তো, পাবলিকের নজর। পাবলিকের নজরে পাবলিক বাইরে দৌড়ে বেড়াচ্ছি, খবর নিচ্ছি। লোকের মনের মধ্যে একটা প্রবল আস্থা এসছে এবং লোকের মধ্যে একটা ভরসা এসছে যে এটা নতুন, এই গভর্নমেন্ট যেন একটা নতুন গতিতে নিয়ে যাবে। কাঁথির বর্ষিয়ান নেতা শিশির অধিকারীর চোখে নতুন বিজেপি সরকারের রাজপাট অত্যন্ত সুশৃঙ্খল, গতিশীল এবং জনমুখীভাবেই চলছে। প্রথম 1 মাসেই প্রশাসনের কাজে যে বড় ধরনের কাঠামোগত রদবদল হয়েছে তাতে প্রবীণ এই রাজনীতিক অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যৎ বিজেপি সরকারের প্রকল্পগুলি আরও মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলে আশাবাদী শিশির অধিকারী। যে কথা মোদীজি বলে গেছিলেন যে দুর্নীতিকে উপহারকে ফিক দেগা, বলেছিলেন যে করাপশনকে উপহারকে ফিক দেগা। এই যে লোকগুলাকে ধরছি, মাঝে মাঝে ধরছে, দুটো একটাকে ধরা হচ্ছে, দেখেছেন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকারের উদ্দেশ্যটা একটা সৎ এবং নিষ্ঠাবান এবং পবিত্র সরকার তৈরি করা। তার এই আস্থাটা তৈরি হয়েছে। আরো সরলীকরণ হবে, আরো স্বচ্ছ হবে এবং মানুষের গ্রহণযোগ্য হবে, খুব গ্রহণযোগ্য হবে, আপ টু ডেট করবে। এখনো তো পুরাতন অফিসাররা সব বসে আছেন, তারা সব মানুষের কথা শুনে টুনে বসে অ্যাডজাস্ট করবে। 2 দশকের বেশি সময় তৃণমূল করেছেন। পূর্ব মেদিনীপুরে একদা তিনিই ছিলেন তৃণমূলের কাণ্ডারি। যদিও 5 বছর আগেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তার। পালা বদলের পর তৃণমূলের পরিণতি দেখে বিধেছেন তিনি। তার প্রতি মানুষের যে একটা মানে অবিশ্বাসের জায়গা, যে আর বিশ্বাস করছেন না, সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি। আপনিও তো দেখছেন বসে, তো তখনকার মমতা এখনকার মমতার মধ্যে তফাৎ কি? আকাশ পাতাল। এখন উনি তো বিড়লা টিল্লা টাইপের একজন ধনপতি, যার ঘরে প্রচুর টাকা এখন। আমাদের সঙ্গে যখন উনি চলতেন, ওনার তৈরি বাসা, হাওয়াই চটি, 8 পৌরে শাড়ি, টালির বাড়ি, এসব উনি তৈরি করে ছেড়ে দিয়েছিলেন কিছু লোককে দিয়ে। আমরা সেসব গান গাইতাম। আর এখন উনি তো একজন টাটা বিড়লার কাছাকাছি কোনো জায়গায় আছেন, পার থেকে যান বাবাতে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রেস মিট করে বললেন যে বিরোধী দল নেতার জায়গায় তিনি এলেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্রাত্য হলো? না, কমিউনিস্ট পার্টি করতো ওরা, ওর ছেলে সিপিএম এর লোক ছিল, সুযোগ পেয়ে এসেছে, চান্স যেভাবে নেওয়ার দরকার ঠিক চান্স নিয়েছে। তৃণমূলের একাংশের মতো প্রাক্তন সাংসদও মানলেন তৃণমূল নেত্রীর অতিরিক্ত অভিষেক স্নেহ দলটির সর্বনাশ ডেকে আনলো। অভিষেক একটা বাচ্চা ছেলে, রবিশ আমি বলি, কিছু নেই, পলিটিক্যাল জ্ঞান বলে কোনো পদার্থ নেই। কিন্তু নেত্রীর যে ম্যাচিউরিটি, সে ম্যাচিউরিটিকে উনি জলাঞ্জলি দিয়ে দিলেন পুত্রবৎ স্নেহ, তাকে সজ্জিত করে কাজ জোরে বসানো, কি করে করলেন, এটা ঠিক না, কখনো না। এবং উনি হাত ধ্বংস করে দিয়ে চলে গেলেন দল। তাছাড়া এদিন সিএনএর মুখোমুখি হয়ে তিনি আগামী দিনে কাঁথি নিয়ে পরিকল্পনা ব্যক্ত করলেন। সব আমার বন্দর চাই, একবার পরিষ্কার, যেখানে কর্মসংস্থান হবে। আমার রেলকে উড়িষ্যার সঙ্গে যুক্ত করতে হবে, আমাদের হলদিয়াকে স্টেট কাঁথির উপর দিয়ে গিয়ে উড়িষ্যা যোগ করতে হবে। এবং আমাদের বন্দর, প্রস্তাবিত যে বন্দর, সে বন্দর সম্পর্কে রিভিউ হওয়া দরকার। আমার সঙ্গে আমি অন্তত 15, 20, 20টা জাহাজ ব্যবসায়ীর নাম বলতে পারি। তারা আমাকে বারে বারে বলেছেন যে কন্টাই बंदर को कभी नहीं छोड़ो, मत छोड़ो, उसको पकड़ के रखो। लाखों लाखों आदमी का नौकरी उधर होगा এবং স্টেট উইল গেট এ মাচ মোর ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট। টাটা আসবেও। ইতিমধ্যে অনেক প্রস্তাব এসছে, এখানে সিমেন্ট কারখানা একটা এসছে, আরো 2-3টা প্রস্তাব
এসছে আমার এখানে। আমরা আশা করছি 6 মাসের মধ্যে খুব ভালো কয়েকটা ফ্যাক্টরি এখানে হবে। সব মিলিয়ে কাঁথির শান্তিকুঞ্জের প্রবীণ কর্তার নজরে তার ছেলের নেতৃত্বে বিজেপি সরকারের প্রথম 1 মাসের রাজপাট দুর্নীতিমুক্ত, কর্মসংস্থানমুখী এবং সুশাসিত সোনার বাংলা গড়ার লক্ষ্যে সঠিক পথেই এগোচ্ছে। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।